সো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালোই। তো এইমাত্র জাস্ট আমাদের চা খাওয়া হলো। এখন বাজে প্রায় ওই 7টার মতো। তো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ব্লগ অনেকদিন থেকে সামনের থেকে শ্যুট করি না, তো অনেকদিন পর। তো আমি এখন মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও যাচ্ছে। তো আমি গ্যাসে মাছগুলো ভেজে নিব। তো চলো আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি খেতে হবে। যে মানে রান্নাবান্না করার যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা লেট করি, তাহলে কিন্তু ভাত তরকারি মানে সমস্ত কিছু এত ঠান্ডা হচ্ছে, মানে কি বলবো। তো চলো আমি রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরমও হয়ে গেছে। আর যে বাটা মাছ, তো মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো যেহেতু দুপুরে তেলের প্যাকেট আছে, তো এটা প্যাকেটটা কাটতে হবে, তেল নেই, তো সে কারণেই ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েও যাচ্ছে। মাছটাতে তো হলুদ দেওয়াই আছে, জাস্ট আমি শুধু লবণ দিব। আমি লবণ দিয়ে কিন্তু মাছটা মানে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে, তো তারপর কড়াইটা কিন্তু বেশ গরম হয়েছে। তো এখানে আমি এখন তেল দিয়ে দেবো। তো বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে, তো তারপর মাছগুলো সুন্দর করে ফ্রাই করব। মাছগুলো দুপুরে এনেছিল, তো একটু নরম নরম হয়ে গেছিলো। তো আমি ভাবছিলাম যে ঠান্ডা করছে, তো মাছগুলো মানে কিছু হবে না, তো ওই জন্য শুধু হলুদ মাখিয়ে রেখেছি। তো তারপর অনেকটা তেল দিয়ে, তো তারপর মাছগুলো ভাজতে বসিয়েও দিলাম। আর ওইদিকে কিন্তু ভাতটা মানে হয়েও গেছে বলতে পারো, শুধু মাঠটা মানে পাশানো বাকি আছে। তো তারপরে আমি শুভ ভাইকে বলেছিলাম যে আমার কয়েকটা জিনিস এনে দিতে। তো জিনিস বলতে ওই গুনগুনের জন্য 2টো সাবান, মানে ওর যেহেতু বেবি সাবান, তো ওটাই ও আমাকে দেখাচ্ছিলো, যে বলতেছিল যে দেখো সাবানটা কত ছোট। তো ওটাই দেখছিলাম ও আর আমি। তারপরে আমার জন্য একটা ক্লিপ নিয়ে এসেছিলো, ওকে বলেছিলাম একটা ক্লিপ আনতে, তো এনেছিল। তো তারপর বাবা আবার বাজার থেকে চলে আসলো বাজার করে। এই যে বাজারগুলো ওখানে রেখে দিয়েছিল, একটা সার্ফের প্যাকেট আর 2টো ফুলকপি, বেগুন। বাড়িতে অবশ্য সব বাজারই ছিল, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আলু, মানে সমস্ত কিছু ছিল। তো আমার এক পিস মাছ ভাজা হয়েও গেছিলো, তো আরেক পিস আমি ভেজে নিয়ে তারপর আরেক পিস দিয়েছি, তো সেগুলো তোমাদেরকে দেখাইনি। তো তারপর এখানে আমি বাটাবাটিও কমপ্লিট করে নিয়েছি। আর মানে এখানে আদা রসুন পেস্ট ছিল, তারপর ছিল সর্ষে বাটাও ছিল, তো ওটা আমি তোমাদের দেখাইনি। তো পাঁপড়গুলো দেখতেই পাচ্ছ পাশে, তো ওগুলোও ভেজেছিলাম কিন্তু। তো আমি এখানে তাড়াহুড়ো করে মানে রান্নাবাড়ি কমপ্লিট করতে চাই, কারণ আমার মেয়ে কিন্তু আর ওর ঠাম্মির কাছে মানে থাকবে না, মানে প্রচণ্ড ঝামেলা করতেছে। তো যাই হোক, রান্নাবান্নাটা এইভাবেই আমি কমপ্লিট করেছি আজকের। তো বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করতে পারিনি, তার কারণ হচ্ছে মানে রান্নাটা কমপ্লিট করার আগে আমার মেয়ে মানে এত কান্নাকাটি শুরু করছে, তোমাদের আমি কি বলবো। তো সেই কারণে রান্নাটা না ভালো করে আমি কমপ্লিট করতে পারিনি। তো রান্নাটা মানে মা কমপ্লিট করেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আমি মেয়েকে ঘুম পাড়াতে আসলাম ঘরে। তো এই যে দেখতে পাচ্ছ মশারি দিয়ে দিয়েছি, ওকে কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর প্রচণ্ড মশা, তো সে কারণে মশারিটা দেওয়া। বড় বড় মশাগুলো কামড় দিচ্ছে, আর যেহেতু ওর ভ্যাকসিন নেই, কালকে হয়েছে, তো 4টা ভ্যাকসিন হয়েছে একসাথে। তো যদি মশা কামড়তে তাহলে আবার জ্বর চলে আসবে। তো এমনিতে ওষুধ ওকে আমি খাইয়ে দিয়েছি জ্বর না আসার জন্য। তো সে কারণেই আমি এখনও ভাত খাইনি, কিন্তু ভাত খাবো। তো এখন বাজে প্রায় ওই 9টার মতো। তো ও কিন্তু তাড়াতাড়ি ঘুমোয়, মানে 8:30 8টার দিকেই ঘুমোয়। তো আজকে একটু লেট হইলো, তার কারণ হচ্ছে ও না সন্ধ্যা পর্যন্ত আজকে ঘুমিয়েছে। তো এই আর কি, আজকে ব্লগটা আমি এখান থেকেই শেষ করলাম। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে দেখে থাকলে ফলো অবশ্যই কিন্তু করবে। তো আজকে কিন্তু এখান থেকে শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার।